আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হবে স্যান্ডউইচ আর ফ্রুট কাস্টার্ড। স্যান্ডউইচের জন্য ভেজিটেবলটা তৈরি করা হচ্ছে। এখানে আছে গাজর, চিচিঙ্গা, কহি যেটাই বলেন, ডিম, সসেজ, আরও যা যা দেওয়া যায় আর কি। তো হালকা পাতলাই করেছি। আমার ছোটো বোন বানাচ্ছে স্যান্ডউইচ। আর ফ্রুট কাস্টার্ডের জন্য তৈরি করেছে, কেটে রেখেছে এখানে 2 ধরনের অ্যাপেল আর হচ্ছে বেদানা। কাস্টার্ডের জন্য এটা ফ্রিজে রেখেছে সেট করার জন্য। আর হবে ডিম আর বেগুনি চপ। তো সেটার জন্য এখানে বেসনটাকে মিক্সড করে রেখেছি, একটু 5-10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। আর এখানে সব কিছু রেডি করা হবে। তারপর ডিম আর হচ্ছে বেগুনি ভাজা হবে, আর স্যান্ডউইচ, আর থাকবে ফ্রুট কাস্টার্ড, আর সাথে থাকবে 2 ধরনের শরবত। সেটাও দেখাবো যে আজকে আমরা কি কি শরবত করছি ইফতারের জন্য। আজকেও লাচ্ছি বানিয়ে নিচ্ছি। লাচ্ছি ছাড়া মনে হয় আমাদের ইফতার কমপ্লিটই হয় না, তাই প্রতিদিনই মনে হয় লাচ্ছি বানানো হয়। তো অল্প করে বানিয়েছি যেন 1 গ্লাস করে সবাই খেতে পারি। এটাই এখন ব্যান্ড করে নিচ্ছি ভালো করে। এখানে বাঙ্গি শরবত করে নিলাম, লাচ্ছিও করে ফেলেছি, বাঙ্গি শরবত করে ফেলেছি। দেখেন আজকে বাঙ্গি শরবতের কালারটা কত সুন্দর, একদম মনের মতো, আর ঘনটাও সেই একদম। কে কে খান এই রমজান মাসে বাঙ্গি শরবত? আমার তো এটা পছন্দ। তো এখানে স্যান্ডউইচের জন্য রেডি হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে বেগুনি আর হচ্ছে ডিম চপটা ভেজে নিব, তাহলেই আমাদের আজকের ইফতার রেডি হয়ে যাবে। এখানে আমার বোন স্যান্ডউইচের জন্য তৈরি করে নিচ্ছে পুরটা ভিতরে। এখানে হচ্ছে যে ভিতরের ভাজিটা আছে, আর হচ্ছে ম্যায়োনিজ বানানো হয়েছে, আর একটু টমেটো কেচাপ দিয়ে এখন ভালো করে মিক্সড করে স্যান্ডউইচের ভিতরে দিয়ে দিলেই হয়ে যাবে একদম মজাদার স্যান্ডউইচ। আপনাদের ফাইনালি দেখাবো যে স্যান্ডউইচটা কেমন হয়েছে। আমি তেল গরম দিয়ে দিচ্ছি ভাজার জন্য, কমিয়ে দিব। এই যে স্যান্ডউইচ রেডি হয়ে গেল আমাদের। ঝামেলা করিনি, সাইডগুলো ফেললে মনে হয় স্যান্ডউইচের কিছুই থাকে না, তাই নিজেরা খাবো দেখে সাইডগুলো কাটা হয়নি। এই যে দেখেন স্যান্ডউইচ আমাদের পুরো রেডি হয়ে গিয়েছে। এখানে ডিম চপ ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখেন ডিম চপগুলো সুন্দর করে ভেজে নিলাম। এই ইফতারের মধ্যে কার কার আমাদের মতো ডিম চপ আর বেগুনি চপ অনেকই ভালো লাগে? আমাদের কাছে তো অনেকই ভালো লাগে। ডিমের চপ আর বেগুনির চপ থাকলে আর কিছুই লাগে না। তো এগুলোই আমরা ইফতারে পছন্দ করি খেতে, মজা লাগে। আপনাদের কাছে ইফতার আইটেমের মধ্যে কোন আইটেমটা ভালো লাগে? আলু চপ, বেগুনি, পেঁয়াজ ও ডিমের চপ থেকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো হয়ে গেলে আপনাদেরকে দেখাবো যে কি বেগুনি কীভাবে ভাজলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এই তো যখন বেগুনি ভাজবো তখন না হয় আপনাদের দেখাবো। এই যে বেগুনি ভেজে নিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচা ক্রিস্পি হবে। বেগুনি আলুর চপ এইসব মুচমুচা ক্রিস্পি না হলে খেতে একদমই ভালো লাগে না। দেখেন সুন্দর করে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। এখানে অলরেডি ডিমের চপ হয়ে গিয়েছে। যখন বেগুনি ভাজা হয়ে যাবে তখন আপনাদের একবারে দেখাবো। এই তো আজকের ইফতার আমাদের রেডি হয়ে গিয়েছে, সব কিছু একবার রেডি করে দিয়েছে। একদম সিম্পল ইফতার। আজকের ইফতার একদমই অন্যরকম। আমার ছোটো বোন ডিফারেন্ট রাখার চেষ্টা করেছে। ও স্যান্ডউইচ আর হচ্ছে ফ্রুট কাস্টার্ড বানিয়েছিল ইফতারের জন্য। তো যদি আমাদের ইফতারের ব্লগ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি চেষ্টা করবো আপনাদের মাঝে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসার।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।